সকলেই জানেন, কারণ এই যে এটা আমার সন্তান, এ ডিপেন্ড করে আছে আমার উপরে, আর আমিও ডিপেন্ড করে আছি আমার পুরো ফুল ফ্যামিলির উপরে, তাই না? 2006 থেকে এখনো চলছে, ওটাও ব্র্যান্ডেড কোম্পানি। 2007 ইয়েস, সরি 2007, ধরিয়ে দিল। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমরা ভালো আছি। লিভিং উইথ সৈকতে আপনাদেরকে ওয়েলকাম। যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, থ্যাংক ইউ। প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন, ভালো লাগবে। আমার প্রিভিয়াস ব্লগস ভিডিওগুলো আপনারা একটু দেখুন। আর আপনাদেরকে বলছি, যারা এতদিন ধরে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আমার ভিডিওগুলো দেখছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আপনাদেরকে বলছি, আপনারা তো আগের ভিডিওটা দেখেইছেন। আপনাদেরকে বলেছিলাম যে আমি কিছু কিনতে যাব, কি কিনতে যাব। আপনারা অনেকেই ওয়েট করছেন যে সৈকত কি কিনতে যাচ্ছে। তো দেখুন, যেটা কিনতে যাব কিন্তু সেটা খুবই নিত্য প্রয়োজনীয় জিনিস এবং আমাদের জীবনের সাথে জড়িত আছে। তো এসে গেছি সেইখানে যেই জিনিসটা আমি নেব। তো চলুন আমার সাথে। কেমন হচ্ছে কিন্তু জানাতে হবে, কিন্তু অবশ্যই যেমন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন এইভাবেই চলুন। এই দেখুন, শোরুমের সামনে চলে এসেছি। তো দেখে নেব কি রকমের হেলমেট নেওয়া যায়। দেখুন, হেলমেট আমাদের আছে, তা সত্ত্বেও হেলমেটটা কেনাটা প্রয়োজন মনে করলাম, তাই কিনতে এসেছি। তবে একটা নয়, কিন্তু দুটো। আজকে কিন্তু ছেলেকে নিয়ে আসেনি, জানেন তো। তো ছেলেকে কেন নিয়ে আসিনি, কারণ এই হেলমেটগুলো নিয়ে যাবো, মিসেস তো মিডিলে হেলমেটগুলোকে নিয়ে যাবে, তো ছেলেকে আনতে একটু অসুবিধা হতেই পারে। তো পছন্দ হয়ে গেছে, কেনা হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা হলাম। কারণ কি জানেন তো, ছেলে না মোটেই বাড়িতে আমাদের ছেড়ে থাকতে চায় না। ওই জন্য আজকে কী করেছি, একটু বকাবকি করেই বেরিয়েছি। তো বাপি মায়ের কাছে রেখে দিয়ে এসেছি। তো চলুন, ওকেও তো দেখাতে হবে। এই যে বাড়ি চলে এসেছি। এবার দেখুন তো আমার ছেলে কি করবে, দেখুন, শুধু ওয়েট করছে। দাঁড়া 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 দাঁড়া, খোলো, আস্তে আস্তে আস্তে। এত এক্সাইটেড যে তাড়াতাড়ি করছে যে কি আছে না আছে। এটা কি? হেলমেট। এটা আমার সাইজে হচ্ছে, এটা কার? হ্যাঁ, তা আমারও হয়ে যাবে। এটা কার? কার এটা? দাঁড়া, ওইভাবে পড়ে সব জিনিসের একটা সমান। খুলে একটা না, অসুবিধা হচ্ছে না। তো আমার হয়ে যাচ্ছে, এটা কার? এটা মায়ের। ভালো হয়েছে? হ্যাঁ, এটা আমার মতনই ডিজাইন, শুধু গোল পাড়া হলেই হয়ে যাবে। হ্যাঁ, তোমারটা ব্ল্যাক কালার, মায়েরটা মা এটাই চুজ করেছে। আমার মনে হয় এটা খুবই সুন্দর লাগছে। এটাকে সাইড করে দিই, এটা ভালো লাগছে। এটা আমার মিসেসের জন্য নেওয়া হচ্ছে, ওই পছন্দ করেছে রেড কালার। রেড কালারটা ওর কাছে লাকি এবং প্রিয়। ইয়েস, প্রিয়। তো এই যে একটা হেলমেট, হেলমেট আছে, কিন্তু যে আজকে কিনলাম তা নয়, হেলমেট আছে। হেলমেট নতুনও কিছু দরকার ছিল, তো যেটা আছে ওটা অনেকদিন ধরে ইউজ করা হয়েছে। তো আজকে বললাম চলো নেই, নতুন কিছু জিনিস নেই। এটা তাহলে আমার মিসেসের। এবার এটা খোল, এটা খোলো। আরো বড় বড় লাগবে। ধরে কথা বলো, ধরে কথা। তা আরো বড় লাগছে। হ্যাঁ তা আরো বড় লাগছে। হ্যাঁ, বড়। সমান। ইয়েস, এটা কার? এরকমই আমার পছন্দ ছিল। এইরকম পছন্দ? হ্যাঁ, এরকমই তোমার পছন্দ। না, কিন্তু তোমার তো এখন হবে না। দেখ হ্যাঁ। এটাকে কেমন করে খোলে। এটা আমার হেলমেট। এটা মিলিটারি কালার, মানে গ্রিন, ডিপ গ্রিন। তো কিছু কিছু জিনিস আমি একটু কালার কে ফলো করি, ফলো করাটা উচিত।
তো আমার আর একটা হেলমেট আছে, ওটা দেখাবো, যেটা আমি প্রত্যেকদিন আমার মানে সাথে প্রত্যেকদিন থাকে বলাটাও ভুল, মানে আমি যখনই রাইডিং করি ওই হেলমেটটাকেই পরি। তো ওই হেলমেটটা থাকবে, আর এই হেলমেটটা একটু নিয়ে নিলাম কারণ এইখানে ওইখানে যাচ্ছি, দরকার আছে, এই হেলমেটটাও দরকার ছিল, তাই জন্য দরকার ছাড়া তো কোনো কিছু কেনা উচিত নয় আমি মনে করি। তো আমার এটা দরকার ছিল, তাই দরকারের জন্যই কিনলাম। এটার নিয়মটা হচ্ছে, এটা নিয়মটা কিরকম জানো? এখানে আছে একটা Press লেখা আছে। ইয়েস, এটা প্রেস বাটন। এই প্রেসটা যদি করো এইটার সাথে, এটা কি হবে, আনলক হয়ে যাবে। এটাকে প্রেস করলাম, আনলক হয়ে গেল, পুরোটাই খুলে গেল। ইয়েস। এবার এটা এই কেমন কেমন লাগছে এটা, এই কালারটা ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কালারটা জানাবেন। যে এই কালারটা আমি পরে দেখাচ্ছি, আপনাদেরকে পরে দেখাচ্ছি। আসলে বাচ্চারা থাকলে এটা হয় যে প্রথমেই যে কি এনেছো, কি জিনিস দেখি বের করি, ওদের হাত থেকে খোলানোটাই আমার মনে হয় ভালো লাগবে, কারণ ওদের শান্তিটাই হচ্ছে আমাদের শান্তি, ওদের আনন্দটাই হচ্ছে আমাদের আনন্দ। তো আসতে ঠিক আছে, এবার আমি করবো। হ্যাঁ, কিন্তু বাবা এই দুটো দাঁতে মেয়ের ছবি কেন? ওহো, এটা কোম্পানি দেয়, এটা মেয়ের ছবি বলে না, এটা কোম্পানি দিয়েছে। এগুলো হচ্ছে ওয়ারেন্টি কার্ড আছে। এদিকে চলে এসো, আমার কাছে চলে আসো। এটা ওয়ারেন্টি কার্ড। আমার এই হেলমেটটা পরে দেখাচ্ছি আপনাদেরকে কেমন বাবা, লাগছে আমি বলুন। আমার হেলমেটটাও আনবো। হ্যাঁ আনবে, দাঁড়াও একবার দেখিয়ে দিই। এইটা এই যে আমি ফার্স্ট বাটনটাকে পুশ করলাম, আনলক হয়ে গেল। তো ঘেমে গেছি, প্রচন্ড গরম। হ্যাঁ স্যুটের সঙ্গে মনে হবে তোমার। হ্যাঁ, এই যে ফর সেফটি এই যে লাগিয়ে নিলাম, এন্ড দেন আবার এটাকে খোলা যায়। এটা ভেন্টিলেশনের কাজ আছে, এখানে অনেক রকম বাটন আছে যে ভেন্টিলেশন, যাতে আমাদের কেমন লাগছে আগে বলুন। ভালো লাগছে? ভালো লাগলে অবশ্যই বলুন। আচ্ছা, এটাকে আবার আনলক করি, এইভাবেও পড়া যাবে। মায়ের এখানটাতে বাটন আছে, মায়ের এখানে হেলমেটে একটা বাটন আছে। হ্যাঁ, এই যে বাটন আছে, সবেতেই আছে, কারণ এটা এয়ার ফ্লো যাতে করতে পারে, কারণ হেলমেটটা সবসময় পরে থাকলেও হাওয়ার খুব দরকার আছে। তো বাবু তোর হেলমেটটা নিয়ে আয়। হ্যাঁ, তো কেমন লাগছে বলুন। দেখুন হেলমেটটা খুব দরকার, এবং কালারটা কেমন লাগছে? কালারটা ওরও পছন্দ হয়েছে আর আমারও পছন্দ হয়েছে। তো আমার পুরনো হেলমেটটাও ছেলে নিয়ে আসছে, এক্ষুনি দেখাবে। আর ভালো লাগলো আজকে হেলমেটটা কিনে, আমার খুব শান্তি হলো, কারণ কিনবো করে করে হয়ে হচ্ছে না, সময়ের অভাবেই বলুন, যাই কিছু বলুন। তো দেখুন, আমি এর মধ্যে একটা কথা আপনাদেরকে বলছি হেলমেট নিয়ে, আমি কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি না, আপনাদেরকে বলছি রুচি যার যেটা। আমি তোমার এই হেলমেটটা কি করবে? হ্যাঁ, এটা পরে যাবো, এটা যেমন পরে যায়। এইটা হচ্ছে আমার এতদিনকার সঙ্গী ছিল। এটা কোন কোম্পানির আমি বলছি না, কারণ এখানে ইউটিউবে যখন ছাড়ছি কোনো না কোনো কোম্পানি বলবে যে আমি এটাকে অ্যাডভার্টাইজমেন্ট করছি। আমি কারোর কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি না, আপনাদেরকে আগেই বলছি। এইটা 2007 কেনা। এটা এখনো পর্যন্ত এই হেলমেটটা আমার সঙ্গী হয়ে আছে। এই হেলমেটটা খুব ভালো হেলমেট, শুধু দেখতে পাচ্ছেন গ্লাসটা নেই। এটা আমার চেঞ্জিং গ্লাস ছিল। হ্যাঁ, গ্লাসটা চেঞ্জ করার জন্য গেছিলাম, কিন্তু কি জানেন তো, এই যে সিস্টেমটা আছে, এটা সব জায়গায় পাওয়া যাচ্ছে না। তবে ঠিক আছে, চশমা পরে নিয়ে কাজ চালিয়ে নিচ্ছি আপাতত। আর এই যে এইটা আমার আগেকার হেলমেট ছিল, এখনো আছে, যতদিন পারবো এটাকে, যতদিন চলবে এটাকে চলবে। কিন্তু হ্যাঁ, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখছেন, এই পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আমি এইটার জন্য না, যে ভিডিওটা করার জন্য করছি, কারণ আমরা যে জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা ব্যবহার করি, সেটাকে পরিষ্কার রাখাটা আমাদের খুবই দরকার। আমি পরিষ্কার রাখি, আমি গাড়িও আমার পরিষ্কার রাখি, আমার মিসেসের সাইকেল আছে, আমার ছেলের সাইকেল, সবকিছু আমি পরিষ্কার করি। তো এই হেলমেটটাও কিন্তু পরিষ্কার করেছি বলে মনে হচ্ছে তেমন চকচক করছে। এই পরিষ্কার মানে এরকম নয়, আমি এগুলোকে পলিশও লাগাই, পলিশটাকেও দিই, কারণ পলিশ না দিলে এত গ্লসি ব্যাপারটা আসবে না। তো এটা আমার
সঙ্গী এখনো আছে। আর এটা আমার নতুন করে আরেকটা হয়ে গেল। আচ্ছা, এবার আপনাদেরকে ওরটা দেখায়, ও ইয়ে করে দিচ্ছে ছোট। এই হেলমেটটা 3টে কোম্পানি কিন্তু সেম কোম্পানি। আমি এই কোম্পানিটাকে প্রায়োরিটি দিই। যার যেটা ইচ্ছা, আপনারা যে কোম্পানিকে প্রিফার করবেন আপনারা কিনতে পারেন সেই কোম্পানি, কিন্তু সেফটি, বারবার বলছি সেফটি। এটা আমার ছেলের কিনেছিলাম 2 বছর আগে, তখন ওর মাথা মানে এতটা লম্বা ছিল না বা এতটা কিছু নয়, এটা লুজই হতো, কিন্তু এখন এবার পুরোপুরি ঠিকই আছে। থাক, লক করতে হবে না, লক করার দরকার নেই। আচ্ছা, এইটা আমি একটা কথা বলি, এটাও দেখুন ক্লিনিং এতটাই আমার গ্লসি লাগছে, কারণ আমি এটাকে ক্লিন রাখি। ক্লিন রেখে আমি যখন বেরোই ছেলেকে নিয়ে, তখন এটাকে আবার আমি এটাকে মুছে নিই তারপর বেরোই। এবার হেলমেটের ব্যাপারে যেটা আপনাদেরকে আমি বলবো, দেখুন হেলমেটের ব্যাপারটা এই জন্য বলছি, আমি কিন্তু কোনো কোম্পানিকে ছোট করার উদ্দেশ্য বলছি না, কোনো কোম্পানিকে হাইলাইট করার জন্য বলছি না। আমি হয়তো আপনারা দেখবেন যে প্যাকিং এ যে কোম্পানিটার নাম ছিল, কিন্তু ওইটা হতে পারে কেন বলুন তো, আমার ওকে প্রায়োরিটিটা রেখেছে। আরো অনেক জিনিস আছে, অনেক বেশি দামেরও আছে। তো আমি যেই ক্যাটাগরিতে আছি বা এখনো পর্যন্ত আমি যেই ধরনের জিনিসকে আমি জানি যে হ্যাঁ আমার এই ক্যাপাসিটি আছে, এইটা নেওয়ার ক্যাপাসিটি আছে, আমি ক্যাপাসিটির মধ্যেই নেওয়ার চেষ্টা করি। আমি এটা ভাবি না যে আমার ক্যাপাসিটি এইটা আছে তো ওই ক্যাপাসিটিতে যাবে, আমি এখনো ওই ধরনের জায়গায় আমি যাইনি, যাওয়ার চেষ্টাও করি না। তো হেলমেটটার ব্যাপারটা নিয়ে আপনাদেরকে একটা ছোট্ট ব্যাপার বলে দিই, সবাই জানেন, এটা আমি জ্ঞানের কথা বলছি না, জ্ঞান দিচ্ছিও না, যে সেফটি ইজ দ্য ফার্স্ট, সেটা সকলেই জানেন। কারণ এই যে এটা আমার সন্তান, এ ডিপেন্ড করে আছে আমার উপরে, আর আমিও ডিপেন্ড করে আছি আমার পুরো ফুল ফ্যামিলির উপরে, তাই না? তো সবাই এটাই করেন, সবাই সবারই উপরে ডিপেন্ড করে থাকে। তো বাইকে করে যেতে ভগবান সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আনন্দে রাখুক, কিন্তু আমরা কি করি অনেক সময় যে কোনো বেকায়দাতেও বাইক চালাতে গেলেও দেখি সাইড স্কিড করে গেল, বা আমি নর্মালি গাড়ি চালাচ্ছি, দেখা গেল যে হঠাৎ এমন ধু হু 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 করতে করতে গাড়ি দিয়ে চলে আসে, এবং সেই গাড়িটা নেওয়াতে আমাকে এমন সার্টেন ব্রেক মারতে হয়, হয়তো স্কিড করে গেল। তো সেই ক্ষেত্রেও কিন্তু এইটা কিন্তু খুব প্রয়োজন আছে। আচ্ছা, এতে আমি দুরকম কথা বলি, দেখুন আমি কাউকে ছোট করছি না, অনেক হেলমেট আছে সেটাতেও আইএসআই ট্রেডমার্ক আছে, কিন্তু কোয়ালিটিটা আপনি দেখবেন ইউটিউবে এরকম অনেক কোয়ালিটি দিয়ে অনেক ইউটিউবাররা অনেক শর্ট তৈরি করছে বা ভিডিও তৈরি করছে যে কোনটা বেশি ভালো। তো সেই রকমই আমি আপনাদেরকে বলতে পারি যে কম দামের বা বেশি দামের, কম দাম মানে ভালো হবে না, বেশি দাম মানে ভালো হবে, সেটাও কিন্তু ঠিক নয়। কোয়ালিটিটাকে দেখতে হবে যে কে গ্যারান্টি দিচ্ছে বা কে কতটা ভালো কোয়ালিটি দিচ্ছে, সেই কোয়ালিটিটা বিচার করার দায়িত্ব কিন্তু আপনার নিজের, আমার। তো আমি এই কোয়ালিটিটাকে বেছেছি। আর একটা কম দামে নিয়ে চলবো, দেখুন কম দামে নিয়ে আমি চলবো না, আমি বেশি দামেও নিচ্ছি না, আমি আমার অ্যাভারেজ, আমি বারবার বলে আমার ক্যাপাসিটিতে নিচ্ছি। কেননা আমি একটা বাইক কিনেছি, বাইকটার ক্যাপাসিটি অনুযায়ী কিনেছি। আমি কিন্তু সাইকেল চালাতাম, সাইকেল চালিয়ে যখন আমার ক্যাপাসিটি এলো, আমি গাড়ি কিনতে পারি, গাড়ি চড়তে পারি, তো দেন আমি কিন্তু এটা কিনলাম। তো গাড়িটা যখন কিনলাম একটা হিউজ টাকা, তাই না? তো গাড়িটার দাম তো আর 2-3 হাজার টাকা 5 হাজার টাকা নয়। তো আমি যখন গাড়িটা চললাম, তো গাড়িটা যদি আমি কিনতে পারি অত টাকা দিয়ে, তাহলে একটা হেলমেট আমি মনে করি, আমি এই হেলমেটটা কত দাম আমি বলছি না, আমি বলে দিচ্ছি যে অ্যাপ্রক্স 1200 থেকে 1400 আমি কথা বলছি। তো এই রেটের মধ্যে আমি এটাকে কিনে আমি সেফটি করলাম। 500 টাকাও পাবেন, 400 টাকাও পাবেন, জানি না সেই কোয়ালিটি কি, আমি ওই জিনিসটা কোনোদিন ইউজ করিনি, আর এই জিনিসটাকে ইউজ করে আসছি, এটাই আমার ভরসা বিশ্বাস। কারণ আপনাদেরকে দেখালাম আমার পুরনো হেলমেট গুলো 2006 থেকে এখনো চলছে, ওটাও ব্র্যান্ডেড কোম্পানি। 2007 ও ধরিয়ে দিল, 2007। আর ছেলেরটা কিনেছি গত 2 বছর আগে, সেটাও এখন ঠিকঠাক আছে। এবার আমার মিসেস একটা দরকার ছিল,
যে আমরা বাইরে যাই একটুখানি, একটু বুঝতেই পারছেন, বাইরে গেলে যখন জামার কাপড় চেঞ্জ করি একটুখানি ওইটাকেও চেঞ্জ করি, তো ওই হিসাবেই কিনেছি। আর তাছাড়াও আর একটা কারণে কিনেছি যে আপনাদের কাছে নতুন নতুন ব্লগ নিয়ে আসবো, বাইক করে বা এখানে ওখানে ট্রাভেলিং করে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে হেলমেটের সামনে মোবাইলটাকে রাখা যায়, তো সেই ধরনের করতে গেলেও ওই হেলমেটটা আমার খুব কাজে দেবে, ওই জন্য আমি এটা কিনেছি। এটা বলবো না যে কি ওই জন্য নয়, তো এই জন্য কিনেছি। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব যারা করেননি এখনো পর্যন্ত বলছি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন। আমার প্রিভিয়াসলি যত ভিডিও আছে সেগুলোকে একটু ফলো করুন, ভালো লাগতেও পারে নাও ভালো লাগতে পারে, বারবার বলছি সেগুলোতে আপনারা কমেন্ট করুন। আর নেক্সট যে ভিডিওগুলো আমি আনতে চলেছি খুব শীঘ্রই আনবো, আপনারা সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।